রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা মজবুত হয়েছে। গোটা দেশের মধ্যে পঞ্চায়েত ব্যবস্থা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ত্রিপুরা। স্বাস্থ্যকর প্রতিযোগিতার মধ্য দিয়ে এই ধারাকে আরও বিস্তার করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ রাজধানীর এডি নগরের গ্রাম স্বরাজ ভবনে রাজ্যভিত্তিক পঞ্চায়েত সম্মাননা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ রাজ্য পঞ্চায়েত দপ্তরের সচিব। এদিনের কর্মসূচিতে রাজ্য পঞ্চায়েত ব্যবস্থায় জাতীয় স্তরের বিচারে ৩টি বিভাগে জাতীয় সম্মান প্রাপক পঞ্চায়েত জেলা পরিষদ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে জাতীয় সম্মাননা স্মারক। অনুষ্ঠানে পেশ করা হয়েছে পঞ্চায়েত দপ্তরের বার্ষিক প্রতিবেদন। এদিন আলোচনায় অংশ নিয়ে রাজ্যের গ্রাম প্রশাসন পরিচালনায় গ্রামের সাধারণ মানুষের আস্থা অর্জনের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, গ্রামের সামগ্রিক উন্নয়নে সমস্ত মানুষকে যুক্ত করতে হবে। কাউকে অচ্ছুত রেখে গ্রাম উন্নয়ন হবে না। রিপোর্টেশন আমি করব। তিনটি যে ইম্পর্টেন্ট যে আমরা যে পুরস্কার পেয়েছি, সিপাহীজলা জেলা সেরা জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত দেশের সেরা হেলদি পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হয়েছেন। বৈকুণ্ঠপুর ভিলেজ কমিটি উইমেন্স ফ্রেন্ডলি পঞ্চায়েত হিসাবে স্বীকৃতি অর্জন করেছেন। আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে মোহনপুর ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের কথা। সেখানে কি করেছেন, ওনারা জাতীয় ই গভর্নেন্স অ্যাওয়ার্ডের পদক অর্জন করেছেন। এবং শুধু এবারই হয়নি, পরপর 2 বছর কিন্তু আমরা এই পঞ্চায়েতে আমরা পেয়েছি। এর আগে জিরানিয়া ব্লকের মসজিদ বসু এই পুরস্কার পেয়েছিল। তো এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের এখন উদাহরণ কিন্তু তৈরি হচ্ছে যে এই উদাহরণ একটি ব্লকে হয় এবং পঞ্চায়েত, এতে করে এক পঞ্চায়েত পেলে আরেকটা পঞ্চায়েত কিন্তু দেখা গেছে আরো ওই যে কম্পিটিশন আমি বললাম, সেই কম্পিটিশন আজকে আরেকটা পঞ্চায়েত পেয়েছে। এবং এটা দ্য শো মাস্ট গো অন, এইভাবেই আমাদের চলতে হবে।